কেমন? দারুণ দারুণ। নামাটা সার্থক। দারিংবাড়িতে কিন্তু যতগুলো ভিউ পয়েন্টস আছে সেগুলো কিন্তু খুব নিয়ার বাই। এগুলো হচ্ছে ব্ল্যাক পেপার, এখন গ্রিন পেপার হয়ে রয়েছে। এখন গ্রিন পেপার, হ্যাঁ রাইট। আর আমি কফি বিনস দেখাচ্ছি, এইগুলো হচ্ছে কফি বিনস। দারিংবাড়িকে কিন্তু কাশ্মীর অফ উড়িষ্যাও বলা হয়। দারুণ এনজয় করছে আজকে ড্রাইভটা, দারুণ এনজয় করছে। এখানে একটা দারুণ বসার জায়গা আছে। 59-এ আছে, এখানে এসে রোডটা অনেক ব্রড হয়ে গেছে। স্কাই হতে তাহলে আমরা ভিউটা ভালো পেয়েছি। ভঞ্জনগর থেকে এসে আমরা সুরাটা ড্যামের রাস্তা ধরলাম, এটাই একদম দারিংবাড়ি উঠবো। রাস্তাটা দারুণ, পাহাড়ের দিকে কেমন রাস্তা থেকে দেখা যাক, তবে শুনেছি তো রিভিউ ভালোই রাস্তা। এই ওড়িশা রোড ট্রিপে আমরা দারিংবাড়ি অবধি যাব, এরপর ফেরার পালা। তবে পুরী হয়ে যাব ভেতরকণিকা, তারপর ফিরবো বাড়ি। এখান থেকে লেফট সাইডে রোডটা নিয়ে আমরা শুনলাম যে সুরাটা ড্যামে যাওয়া যেত। আমরা সুরাটা ড্যামে যাচ্ছি না, আমরা ডিরেক্ট দারিংবাড়ি এর ওই জন্য রাইট সাইড থেকে আমরা টার্নটা নিলাম। যারা আমাদের এই সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ দেখবেন কলকাতা থেকে দারিংবাড়ি রোড ট্রিপের গল্প। এটা খুবই কনজেস্টেড এরিয়া। ভঞ্জনগর থেকে দারিংবাড়ি অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার রাস্তা, তবে মাত্র 30 কিলোমিটারই কিন্তু আমাদের পাহাড় চড়তে হবে। আমরা বাজার এরিয়া একটু কনজাস্টেড ছিল, এখন আমরা পাহাড়ে ওঠা শুরু করিনি, অল্পটুকু উঠতে হবে হোপফুলি, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা বিউটিফুল। এবারে কিন্তু পাহাড়ে উঠবো, রাস্তা কিন্তু শুরুতেই একদম সরু হয়ে গেল। ভিতরে এখানে একটা গ্রাম আছে, তাই জন্য এখানে স্পিড লিমিট 20 হয়ে গেছে। একই রোডটা ন্যারো, তারপর মাঝে মাঝে গ্রাম আছে, এই জন্য একটু ড্রাইভ করার সময় কেয়ারফুল হতে হবে। দারিংবাড়ির অল্টিটিউড অলমোস্ট 3000 ফিট। আমরা এখনো NH 59-এ আছি, এখানে এসে রোডটা অনেক ব্রড হয়ে গেছে। ভেবেছিলাম দারিংবাড়ি যাওয়ার পথে পাহাড়ে ওঠার পরে দেখাবো, কিন্তু আমাদের একটা ক্যামেরার সেটিংয়ের জন্য ভিডিওগুলো ওভার এক্সপোজ হয়ে গেছে। তবে যারাই সেলফ ড্রাইভ করবেন তারা যদি খুব ভালো ড্রাইভ করেন আর যথেষ্ট কনফিডেন্ট থাকেন তাহলে কিন্তু এই রাস্তায় ড্রাইভ করবেন, কারণ রাস্তার কন্ডিশন খুবই ভালো কিন্তু খুবই ন্যারো। আমরা চেক ইন করে নিয়েছি, আমাদের কোনো বুকিং ছিল না, কারণ আমাদের একটা রুম আগে যখন বুক করেছিলাম ক্যান্সেল হয়েছিল, তাই জন্য ভেবেছিলাম দারিংবাড়ি আসবো না। যাই হোক, আজকে সকালে ফোন করেছিলাম হোটেল হিল ভিউ, এই মানে প্রত্যেকটা হোটেলই প্রায় বুক। আর মিড রেঞ্জের যে সমস্ত হোটেল আছে ইজ ভেরি এক্সপেন্সিভ। আমরা একটা রাতে থাকবো, তাই জন্য কম বাজেটেই দেখেছি 1500 টাকা করে রুম নিই। রুম কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, ঠিকই আছে, বিশাল কিছু লাক্সারিয়াস না হলে বেসিক যা যা দরকার আছে সবই রুমের মধ্যে রয়েছে। বাথরুমটাও ক্লিন অ্যান্ড হাইজেনিক। আর আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল যেটা, যে গাড়িটা কোথায় রাখবে। এটা সবচেয়ে বেশি রিকোয়ারমেন্ট, এই পাশে জায়গাটাতে গাড়িটা আমি পার্ক করতে পারি, রাস্তার উপরে করতে হচ্ছে না। এখানে একটা দারুণ বসার জায়গা আছে, আর এই হচ্ছে ভিউ। ওটা ছাদেও আছে। যে পাশে বললাম যে গাড়ি রাখার জায়গাটা, ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে বসেই সন্ধ্যা কেটে যাবে। ওদের রেস্টুরেন্ট নেই, এই উল্টো দিকে যে হলুদ বাড়িটা দেখছেন, ড্যাজেল ফ্যামিলি রেস্টুরেন্ট, ওদের খাবার কোয়ালিটি নাকি খুবই ভালো, এখানে খুবই ভালো। দেখা যাক কীরকম ভালো। মানে হোটেল থেকেও বললো, লোকালসরাও বললো প্রচুর ভিড় টিড় হয়, থালিও পাওয়া যায় আর খুব রিজনেবল খাওয়া। বাবা মাছ থালি নিয়েছে, মাছের সঙ্গে আলু সেদ্ধ, একটা পটকারে ভাজা, ডাল। সাউথ ইন্ডিয়ান ডেস্ক আছে, কারি পাতা দিয়ে সরা। আর এটা দিয়েছে আমাদের চিকেন মোগলাই, 4 পিস আছে, ডিম টিম দেওয়া গেল। আমাদের খাওয়া কমপ্লিট, দারুণ খেয়েছি। হোটেলটার নাম হচ্ছে ড্যাজেল, দিদি দেখাই, এই যে হোটেলটা আমাদের, এই হোটেলের ঠিক উল্টো দিকে এই রেস্টুরেন্টটা, ছোট ধাবাটাই ধাবাই। এখন আমরা যাব মৃদুবান্দা ওয়াটারফল, যাবো আমরা দেখবো বাঙালি ফেল। আমরা চলেছি এখন দারিংবাড়ি বাজারের উপর দিয়ে। বাজারটা ঠিক শেষের মুখেই, এখানে 4 রাস্তার মোড় আছে। আমরা প্রথমে যাব লেফট সাইডে মৃদুবান্দা ওয়াটারফল দিকে, কফি গার্ডেন, পাইন ফরেস্ট এই দিকটাই পড়ে। সকালে আজকে অনেকগুলোই ভিডিও জ্বলে গেছে ওভার এক্সপোজারে আমাদের নিজেদের ভুলে, তাই জন্য এখনই দেখাই ভালো করে দারিংবাড়িটা।
চলুন এনজয় করি এই রাস্তাটা। দারুণ সুন্দর। ধরুন এই দারিংবাড়িকে কিন্তু কাশ্মীর অফ উড়িষ্যাও বলা হয়, কিন্তু কাশ্মীরের মানে রূপ আর দারিংবাড়ির রূপ এক তো আমার মনে হলো না। হয়তো বলে তার কারণ হচ্ছে পাহাড়ে উঠে তারপরে একটা ফ্ল্যাট ভ্যালি, অনেকটা জায়গা, যদিও কাশ্মীর মানে শ্রীনগর পার্টিকুলারলি যেরকম অনেকটা উঠে একটা হাই অ্যালটিটিউডে তারপরে পুরো ফ্ল্যাট ভ্যালি, দারিংবাড়িও এরকম 3000 ফুট উপরে উঠে তারপরে এরকম ফ্ল্যাট ভ্যালি। কি নিস্তব্ধতা, অসাধারণ। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই সৌন্দর্যটাকে একটু এনজয় করার জন্য। পাহাড়ে কিন্তু আঁকে বাঁকে মানে এক একটা বিউটি আসছে, সত্যি এক একটা বিউটি আসছে। আর আমি ঠিক এটাকে কম্পেয়ার করলে হবে না আমাদের হিমালয়ান বিউটির সঙ্গে। ইস্টার্ন ঘাট বা ওয়েস্টার্ন ঘাট এই দুটো ঘাটেরই পাহাড়ের একটা অন্য রূপ। দারুণ এনজয় করছে আজকে ড্রাইভটা, দারুণ এনজয় করছে। এখানে প্রকৃতি যত সুন্দর সঙ্গে কিন্তু রাস্তাটাও সুন্দর, তাই জন্য ড্রাইভিংয়ের জন্য একদম মাস্ট জায়গা। পাহাড়ের উপরে এত স্মুথলি গাড়ি চালানো, শুধু যারা ড্রাইভ করতে ভালোবাসে তারাই জানে এটা কি আনন্দের জিনিস। আমরা মৃদুবান্ধা ওয়াটারফল প্রায় চলে এসেছি, আর 1 কিলোমিটার দেখাচ্ছে। সামনে এই যে দেখা যাচ্ছে বোর্ডটা, এখান থেকে ডান দিকে ঢুকতে হবে। এখান থেকে কিন্তু 1 কিলোমিটার রাস্তাটা প্রচণ্ডই খারাপ, পেবেল রোড, আর নিচের দিকে নামছে ওয়াটারফলের দিকে। গাড়ি জায়গা হ্যাঁ যাই, পুরো অফরোডিং এর রাস্তা। রে বাবা, এত ভালো চালিয়ে এবারে তো এখানে স্কিড করবে গাড়ি। মনে আছে কি আমরা অফরোডিং এ গেছিলাম? ভয়ঙ্কর রাস্তা, কিন্তু একটু সাবধানে চালাতে হবে এখানে। আর বৃষ্টি হয়ে গেছে তো এই মোরমের মতন জিনিসগুলি কাঁদা হয়ে রয়েছে, এগুলো কিন্তু স্লিপ করছে। দেখো গরুর দল টং ঘন্টা বাজিয়ে চলেছে। এবং ডাউনে দাঁড় করানো মুশকিল এই রাস্তায়। দেখো ছাগলে চলে এসেছে। আমরা পৌঁছে গেছি মৃদুবান্ধা ওয়াটারফল। মেঘে আচ্ছন্ন চারিদিক, দারুণ লাগছে পরিবেশটা। এখন ওয়াটারফলে নামছি, আছে গাড়ি যেখানে পার্ক করলাম ওখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। হ্যাঁ, অনেকটাই বেশ। আওয়াজ শোনা যাচ্ছে? জায়গায় দাঁড়াবি না, পোকা মাকড় সাপ বেজি কেঁচো সব থাকে। এরকম এরপরে মাটির রাস্তা বা এই সাইড দিয়ে যাওয়া যেতে পারে, এদিকেও পুরো স্লিপারি। হ্যাঁ স্যার, জায়গাটা কিন্তু অ্যাডভেঞ্চারাস। ফলসের কাছে চলে এসেছি, বয়স্করা নামবেন না, আর এরকম ওয়েদার থাকলে তো নামবে। কেমন? দারুণ, নামাটা সার্থক, খুব সুন্দর, প্রচুর স্পোর্টস। এদিকে বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বট গাছ দেখো।
এটা পেঙ্গালি ভ্যালি ভিউ। আমরা পাইন ফরেস্টের ভিতরে দুজনে হাঁটতে হাঁটতে ঘুরে বেড়াচ্ছি, গাড়িটা রেখেছি, কাউকে নামায়নি। দারুণ ট্রেল, ওদিকে একটা নদীও আছে, কিন্তু অত দূর আমরা যাব না। এখানে একটু ফটো সেশন করে আমরা যাব কফি কাট। এখন এসছি কফি প্ল্যান্টেশনে, কফি আর পেপার, ব্ল্যাক পেপার গাছগুলো উঠেছে, এগুলো হচ্ছে ব্ল্যাক পেপার। আর 1-2 মাসের মধ্যে এই কফিগুলো পাকবে, লাল 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 হয়ে যাবে। চিজ আমার এটা অল্প বয়সী পেকে গেছে। কত কফি জিনিস দেখি। ওটা ব্রাউন হয়ে তারপর ওগুলোকে গুঁড়ো করবে নাকি? হ্যাঁ, বিনসগুলোই তো বিক্রি হয়। এটা এখন দেখো কত কফি। এই যে এগুলো হচ্ছে ব্ল্যাক পেপার, এখন গ্রিন পেপার হয়ে রয়েছে। এখন গ্রিন পেপার, হ্যাঁ রাইট। আর আমি কফি বিনস দেখাচ্ছি, আর এইগুলো হচ্ছে কফি বিনস। সবই কাঁচা রয়েছে। এই যে এটা যখন গাছে থাকে আর গাছে থেকে এটা কালো হয়, তখন শুকিয়ে এটাকে আমরা প্যাকেটে করে। আমরা যাচ্ছি হিল পার্ক, হিল পার্ক থেকে আমরা সানসেট ভিউ পয়েন্ট যাব, গিয়ে তারপর আমরা ব্যাক করব। আমরা আবার দারিংবাড়ি বাজারে ফিরলাম, ফিরে যে 4 রাস্তার মোড়টা ছিল ওখান থেকে সোজা যাচ্ছি। এখান থেকে কিন্তু দারিংবাড়ি নেচার ক্যাম্পও যায়। হিল ভিউ পার্ক, ও তার ঠিক উল্টো দিকেই রয়েছে নেচার পার্ক। নেচার পার্ক মানে হচ্ছে বাটারফ্লাই পার্ক। এখানে একটা ছোট ছোট কি টয় ট্রেন আছে। এই পাশাপাশি দুটো পার্ক রয়েছে, সাজানো গোছানো ছোট্ট পার্ক, বিশাল কিছু টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা না, তবে সাইডে নেচার ভিউটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। নেচার পার্কে ট্রেক করা যায় জঙ্গলের মধ্যে দিয়ে। এখানে অ্যাকচুয়ালি ট্রেকিং এখনো শুরু হয়নি। এই ভেতরে কিছু মেডিসিনাল প্ল্যান্ট আছে আর বাটারফ্লাই তো আছেই। এখান থেকে 2 কিলোমিটার মতন রিজার্ভ ফরেস্ট আছে, সেটার ভেতর দিয়ে ঘোরা যায়, কিন্তু ভেতরে ওয়াইল্ড লাইফও আছে। এখান থেকে সানসেট হয়, কিন্তু মেঘের জন্য বোঝা যাচ্ছে না সানসেট হচ্ছে এখন। আশা করি কিছুটা হলো আইডিয়া করা যাচ্ছে যে সানসেটটা হচ্ছে। আলোটা স্ক্যাটার্ড হয়ে গেছে ওখানটা মেঘটার জন্য। এই ভ্যালির ভিউটাও খুব সুন্দর। আজ ব্যাড লাক, একটু ক্লিয়ার স্কাই হতো তাহলে আমরা ভিউটা ভালো পেতাম, সানসেটটা দেখতে পারতাম। কিন্তু বুঝতে পারছি এখন ব্যাপারটা যে ওদিকে হচ্ছে ওদিকে, হ্যাঁ কিন্তু প্রচণ্ড মেঘ। এখন হঠাৎ করে প্রচুর মেঘ চলে এসছে, সেই মেঘালয়ের মতন মনে হচ্ছে এখানটা দেখে। এই ভ্যালিটার নিচে আছে ইথিওপিয়া রিসর্ট, যেটা আমরা বুক করেছিলাম, কিন্তু সেটা এ নিয়েও কোনো কারণে ক্যান্সেল করে দিয়েছিল। ক্যান্সেল হয়ে গেছে, পরে SMS এসেছিলো। দারিংবাড়িতে কিন্তু যতগুলো ভিউ পয়েন্টস আছে সেগুলো কিন্তু খুব নিয়ার বাই, মানে একটা থেকে আরেকটা খুব বেশি ডিস্টেন্সে, 15 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরোটাই আর কি কিছু একটা বেলার মধ্যেই কভার করে নিলাম। এই সূর্যাস্তের সঙ্গেই আমাদের দারিংবাড়ি রোড ট্রিপের এই পর্ব শেষ করছি। যাত্রা এখানেই শেষ নয়, বাড়ি ফিরবো পুরী থেকে ভেতরকণিকার জঙ্গল পথে, এই সিরিজের শেষ গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।